আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল মাই লাইফ মাই কুকে। আজকের রেসিপিটা কিন্তু যারা ধনিয়া পাতা ভালোবাসেন আমার মতো ঠিক তাদের জন্য। ধনিয়া পাতার টেস্টটা যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় পেতে চান ঠিক তারা এই পদ্ধতিতে ধনিয়া পাতার একটি আচার রেসিপি তৈরি করে সেটা সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত। আর যখন মন চাইবে ধনিয়া পাতার টেস্টটা কিন্তু তখনই নিতে পারবেন। আমার কিন্তু ধনিয়া পাতা খুব পছন্দ, যার কারণে আমি এভাবে তৈরি করে অনেক দিন পর্যন্ত খাওয়ার জন্য রেখে দিতে পারি। তো আমি কিন্তু পুরো রেসিপিটাই ভালোভাবে দেখিয়ে দিব, আপনারা সেটা ফলো করে আপনারাও করে নিতে পারেন। এ টু জেড সকল স্টেপ আমি এখানে শেয়ার করছি, তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করবেন, এটি একটি অনুরোধ রইল। জানেন আপনাদের একটি লাইক ও কমেন্ট অনেক বেশি অনুপ্রাণিত করে। তো বন্ধুরা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন ধনেপাতার রেসিপিটা কিন্তু ঠিক এমন হবে। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি বাজার থেকে নিয়ে আসা ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে বেছে নিব। তো প্রথমে আমি সুতলিটা কেটে নিচ্ছি এবং এটা ছড়িয়ে ভালো করে দেখে নিব যে এতে কোনো প্রকারের ময়লা আছে কি না। ধনিয়া পাতাতে কিন্তু অনেক রকম আগাছা বা ঘাস যেগুলো আর কি ফেলে দিতে হবে, তো সেগুলো ভালোভাবে আমাকে বেছে নিতে হবে। আর পাকা পাতা যদি থাকে বা একটু নষ্ট সেগুলোও ভালোভাবে বেছে নিব। তো এগুলো সকল কিছু ভালোভাবে বেছে নিয়ে আমার রেসিপিটা তৈরি করতে হবে, যেহেতু এটা আমি সংরক্ষণ করে খাবো, তো একটু ভালোভাবে এটা প্রসেসিংটা করতে হবে। ভালোভাবে বেছে নিয়ে আমি ঠিক ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি। ছুরি বটি কাঁচি যেটা দিয়ে পারেন আপনারা এটা ছোট ছোট করে নিতে পারেন। তো আমার কাঁচি দিয়ে কমফোর্টেবল বলে আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে পুরো ধনিয়া পাতাগুলাই আমি ঠিক একই সাইজে ভালোভাবে বেছে কেটে নেব ছোট ছোট করে। ধনিয়া পাতাটা বেশ কচি আছে, এর ভিতরে কিছুটা অবশ্যই পাকাও আছে, তো পাকাগুলো আমি ফেলে দেব আর সকল অংশই নিব। ডাঁটাগুলোও আমি নিচ্ছি, যেহেতু এটা কচি আছে সে কচি ডাঁটাগুলো নিচ্ছি আর পাকাগুলো আমি অবশ্যই ফেলে দিচ্ছি। ব্যাস ধনিয়া পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমি এটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার পানি দিয়ে আমি এটা 3 বার ধুয়ে নিয়েছি। তো এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করব, যাতে অনেক সময় কাদা ভাব থাকতে পারে, তো কোনোভাবে কাদা ভাব বা কোনো ময়লা যেন না থাকে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। ধনিয়া পাতাটা কিন্তু আমি 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, আমার ধোয়া শেষ হয়ে গেছে। এবারে পাতাগুলো আমি অসংখ্য ছিদ্রযুক্ত একটি ঝুড়িতে তুলে নিচ্ছি, যাতে এর যা পানি খুব ভালোভাবে ঝরিয়ে যায়। তো আমি এটা একটু ছড়িয়ে দিচ্ছি ঝুড়ির চারিদিকে, যাতে পানিটা ঝরিয়ে যায়। দিয়ে আমি কিছুটা ঝাড়া দিয়েও নিচ্ছি যাতে পানিটা চলে যায়। তারপরেও যেহেতু পাতা, তো পানিতে থেকেই যাবে। আর এটা যেহেতু আমি তেলের উপরে দিয়ে প্রসেসিংটা করব, তো আমি চাচ্ছি না এতে কোনো প্রকারের পানি থাকুক। তো একটু ভালো পরিষ্কার কাপড়ের উপরে আমি ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু এটা সংরক্ষণ করে খাবো, তো কোনো রকম পানি এতে যাতে না থাকে সেই নিশ্চয়তাটা করে নিচ্ছি। তারপর এটি ভালো কাপড়ে, পরিষ্কার কাপড় এটা নিয়ে ঠিক এমন প্রক্রিয়ায় আমি একটু নিংড়ে নিচ্ছি, এতে করে যা অবশিষ্ট পানি আছে তা কিন্তু কাপড়টা টেনে নেবে এবং তার দরুন আমার ধনিয়া পাতাটা কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে, এর ভিতরে আর কোনো প্রকারের পানি নাই। এবারে আমি একটি প্যান বসাই দিচ্ছি চুলার উপরে এবং তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো ব্র্যান্ডের তেল এটা ইউজ করতে পারেন, এখানে এটা কোনো সমস্যা নাই, কিন্তু খাঁটি সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে কিন্তু এর টেস্ট, স্মেল এবং গুণগত মান সব কিছু ভালো থাকবে। তো ওখানে আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে, তখন আমি রসুনের কোষ এবং কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ রসুনটা কিন্তু যেমন খেতে ভালো লাগবে সেই সাথে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। সেক্ষেত্রে আমি রসুনটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, আর আমার এর টেস্টটা বেশ ভালোই লাগে। তেলের সাথে কাঁচামরিচ এবং রসুনের কোষগুলো আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা হালকা একটু কালার এসে গেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে কালার এসে গিয়েছে, তো এই পর্যায়ে আমি কিন্তু এটাকে আর বেশি ডিপ ফ্রাই করব না।
এখানে আমি আমার পুরোপুরিভাবে পাতাগুলা যেগুলো আর কি পানি ঝরিয়ে রাখছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার এই রেসিপিটা কিন্তু আপনারা করে সংরক্ষণ করে খেতে পারেন, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, যেহেতু এটা তেলের সাথে মিক্সড করে করা হচ্ছে। চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন যে কোনো একটি কন্টেনারে ভরে। যারা ধনিয়া পাতার টেস্টটা পছন্দ করেন, যেহেতু ধনিয়া পাতা সারা বছর পাওয়া যায় না, আজকাল অবশ্যই যদিও বা যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা হলো এখন সিজন এর দামটা অনেকটা আমাদের সকলের সাধ্যের ভিতরে। তো এই সময় আপনারা যদি এটা বেশি করে নিতে পারেন, তো সারা বছর কিন্তু আপনারা ধনিয়া পাতার টেস্টটা পেতে পারেন। পাতাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করেছি। যখন এটা একটু হালকা নরম হয়ে এসছে, সেই পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু নিজে অ্যাডজাস্ট করে দিতে হবে, নিজের আন্দাজ করে। তো আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে আর কি সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছু সময় আমি আর কি এটা চুলোর উপরে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়া পাতার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটা ধনিয়া পাতার আচারই বলবো, কেননা যেহেতু এটা সংরক্ষণ করে খাওয়া যায় তেলে দেওয়া, তো সেক্ষেত্রে এটাকে আমি আচারই বলছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলের ভালোই লাগবে। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। এবার এটি সার্ভিং ট্রেতে আমি এটা সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর কি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, অথবা খিচুড়ি ভাত বা যে কোনো সবজির সাথেও কিন্তু মিক্সড করে খাওয়া যায়। অনেক মজার একটি রেসিপি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমরা কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ভালোবাসা দিয়ে এতক্ষণ যারা পাশে ছিলেন সকলের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।